হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, আমি এখানে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আমি। এইবার তোমাদেরকে নতুন রেসিপি শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। এদিকে নিয়েছি ধনে পাতা, দেখো এর থেকে আমি কিছুটা পরিমাণে ধনে পাতা নিয়ে নিচ্ছি, 1 কি 2 আঁটি মতো। আর আলুটা এখানে কেটে আমি ধুয়ে রেখেছি, মানে জলে ভিজিয়ে রেখেছি ধোয়ার জন্য। তো ধনে পাতাগুলো আমি এখানে বেছে নিলাম। আর বন্ধুরা, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমার নিত্য নতুন ভিডিও খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো আলুগুলো আমি ভালো করে ধুয়ে জল ছেঁকে নিয়েছি। এদিকে নিয়েছি টমেটো আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তো এবার এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে রান্নাটা সর্ষের তেলেই করছি বন্ধুরা। তো সর্ষের তেলটা দেখো এদিকে অনেকটাই গরম হয়ে এসছে। তো এইবার আমি একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিলাম। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে কালো জিরে। তো দিয়ে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। তো ফোড়নটা দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা দেখো 4-5টা আমি এখানে দিয়ে দিলাম। তো ওগুলো ফুটতে শুরু করেছে। কাঁচা লঙ্কাটা অনেকটা সাদা সাদা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এবার আগে থেকে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তো আলুগুলো আমি দিয়ে নিলাম। দিয়ে এবার আলুগুলো দেওয়ার পর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে আলুটাকে একটু লালচে করে ভেজে নেব বন্ধুরা। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা, কেউ কিন্তু দয়া করে ভিডিওটি স্কিপ করো না, সবাই ভিডিওটি পুরো দেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও রেসিপিটি কেমন লাগলো। তো চলো, আলুটা প্রায় ভাজা ভাজা হতে থাকছে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছে দেখো। তো এটা তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে গরম গরম লুচি আর আলুর তরকারি। সকালের জলখাবারে এরকম একটা রেসিপি হলে বেশ ভালোই লাগে বন্ধুরা। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার একটু নাড়াচাড়া করে নেবো। হলুদটা একটু পরে দেবো। তো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে। আর আলু যেহেতু ভাজা ভাজা হতে একটু সময় লাগে, ভাজা হতে, লাল হতে, তো যতক্ষণ না লালচে লালচে হচ্ছে ততক্ষণ ভাজা করতে হবে। তারপর দিয়ে দিলাম টমেটো কুচিগুলো। তো টমেটো কুচিগুলো দিয়ে দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দিয়ে নিলাম। তো এবার সব কিছু ভালো মতো খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভেজে নেব। তো আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, আর কিছুটা হলেই তো দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তো আমি একটু হালকা করে আর একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো তোমরাও তো অনেকেই এরকম আলুর তরকারি বাড়িতে বানিয়ে থাকো। তো আমিও সেরকমই আজকে বাড়িতে বানিয়ে ফেললাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম বন্ধুরা। তো দেখো প্রায় আলুটা আমার লালচে লালচে ভাজা হয়ে এসছে, দেখে তোমরা বুঝতে পারছো আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 1 বাটি মতো জল দিয়েছি। আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না, খুব বেশি মাখা মাখাও হবে না, এরকম পরিমাণেই রাখবো আলুর তরকারিটা। তো আমি আমার পরিমাণ অনুসারে জল দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিলাম জলটা দিয়ে। এবার বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটতে দেবো, যতক্ষণ না আলুর তরকারিটা ফুটে আসে। এবার দেখো এদিকে ফুটতে শুরু করেছে। আমি একটু নাড়াচাড়া করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো অনেকটাই এখন সময় লাগবে, প্রায় 3 থেকে 5 মিনিট এটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। তো দেখো এবার অনেকটাই মাখামাখা হয়ে এসছে। দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে চিনি, যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা। এবার দেখো অনেকটাই মাখা হয়ে এসছে। চিনিটা দেওয়ার পর আর একটু ঝোলটা ফুটে আসার পর আবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রকম গরম গরম লুচির সাথে আলুর তরকারি কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা। দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনেপাতা কুচি।
আর আলুর তরকারিতে এরকম ধনেপাতা কুচি দিলেও আর একটু ভালো লাগে খেতে, ধনেপাতার একটা ফ্লেভার আসে যেহেতু, সেই জন্য। তো আলুর তরকারিটা তো আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিতে হবে। আমি খুব বেশি মাখা মাখা করবো না, একটু সামান্য ঝোল রাখবো। তো আলুর তরকারিটা দেখো হয়ে গেছে। এবার তোমাদের এটা নামিয়ে দেখাচ্ছি আমি। অনেকটাই ঝোল শুকিয়ে এসছে, একটু মাখা মাখাই আছে। তো এদিকে আমার আলুর তরকারি হয়ে গেল। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা, এবং দেখতেও বেশ ভালো লাগছে, খেতেও কিন্তু ভালোই হয়েছিল। তো এবার এদিকে চলো এবার করে নেব লুচি। তো তার জন্য দেখো এখানে ময়দা নিয়ে নিলাম। তো এইদিকে আমি ময়দাটা চেলে নিচ্ছি চালনির সাহায্যে। দেখো ময়দাটা নিয়ে নিলাম। এবার আমি ময়দাটা চেলে নেবো, কারণ অনেক সময় ময়দায় পোকামাকড় বা অনেক কিছু থাকতে পারে, তো সেই জন্য। তো ময়দাটা এখানে চালা হয়ে গেছে চালনির সাহায্যে। এবার পরিমাণ মতো সামান্য একটু লবণ, চিনি আর দিচ্ছি সাদা তেল, সাদা রিফাইন অয়েল যেটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ময়ান দেওয়া হচ্ছে। তোমরা তো হাত দেখে বুঝতেই পারছো এটা কিন্তু আমি মাখছি না, ঠিকই ধরেছ, এটা আমার বর মাখছে ময়দাটা। তো আমি ওকে দিয়ে দিয়েছি সব কিছু উপকরণগুলো, তো একটু মেখে দিচ্ছে। আলুর তরকারিটা আমিই করেছি বন্ধুরা, আর ময়দাটাও মেখে দিচ্ছি, তোমরা তো জানোই, তাই আর বেশি কিছু বললাম না। তো এবার ওর মাখা মোটামুটি হয়ে গেছে। তো মাখা হয়ে যাওয়ার পর ও একটু তেল ওপর নিচ মাখিয়ে রাখছে, দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে, মোটামুটি 20 মিনিট 25 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এদিকে দেখো আমি 20 মিনিট পর প্রায় ফিরে আসছি। এবার আমি বাকিটা করছি, এতক্ষণ তো ও করছিল, তো এবার আমি বাকিটা করে ফেলবো। তো এখন আমি আরেকটু মেখে নিলাম হালকা করে, দিয়ে এবার লেচিগুলো করে ফেলবো এক এক করে। তো তোমরা কারা কারা এরকম সকালে জলখাবারে লুচি তরকারি পছন্দ করো খেতে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো এদিকে আমার গোল্লা গোল্লা করা হয়েছে। এবার সুন্দর করে লেচিগুলোকে করে নেবো চেপে চেপে হাত দিয়ে। তো দেখো এদিকে বন্ধুরা আমার লুচিগুলো সব এক এক করে করা হয়ে গেছে। তো চলো এবার লুচিগুলোকে ভেজে নিই। তো ততক্ষণ তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো, আর লাইক যদি না করে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো আজকের রেসিপি। তো এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে আর এদিকে আমি একটা একটা করে লুচিগুলো বেলে নিচ্ছি। তো সবগুলো বেলে নিচ্ছি এদিকে, তারপর এগুলোকে এক এক করে ভেজে নেব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আমি এক এক করে 4-5টা বেলে নিচ্ছি প্রথমে, তারপর ভাজছি, আবার 4-5টা বেলে নিচ্ছি, এভাবে ভাজছি, যেহেতু একবারে তো বেশি বেললে ভালো হবে না, সেই জন্য। তো এদিকে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি লুচিগুলো বেলার পর দিয়ে দিচ্ছি তেলে। দেখো কত সুন্দর ফুলে উঠছে, দেখতেই পাচ্ছ। লুচিটা কিন্তু খুবই ফুলকো ফুলকো হয়েছিল। আর এরকম ফুলকো ফুলকো লুচি বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে, সেটা তো তোমরা অবশ্যই জানো, এটা আর বলার কিছু নেই। তো কেউ দয়া করে ভিডিওটি স্কিপ করো না, আবারও বলছি সবাই ভিডিওটি পুরো দেখো, এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে। তো আবারও আমি লুচি দিয়ে দিলাম তেলের ওপর। তো দেখো এক এক করে আমি সমস্ত লুচিগুলো দিয়ে দিচ্ছি তেলের ওপর। তো তোমরা দেখতে থাকো লুচিগুলো কীরকম ফুলছে।
তো এদিকে দেখো আমার সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে। তো এইবার আমি লুচিগুলো বেড়ে নেবো খুব সুন্দর করে তরকারির সাহায্যে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।